হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফিস স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা নিফটি ফিফটির ডেলি চার্ট, এবং আজকে নিফটি ফিফটি এবং যদি ব্যাঙ্ক নিফটির কথা বলি তো দুটোই আজকে গ্রিনে দেখতে পাবো। এবং আজকের মার্কেট যথারীতি একটু গ্রিনে ক্লোজিং হয়েছে এবং আলটিমেটলি একটা রিকভারি মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। তো ক্যান্ডেলাইজ আমরা সেটা লক্ষ্য করবো এবং লাস্টে আমরা একটা ইম্পর্টেন্ট স্টকের কথা ডিসকাস করব এবং তার ব্রেকআউট লেভেল কী আছে এবং তার নেক্সট টার্গেট কী হতে পারে। ঠিক আছে, তো সেই নিয়েও অবশ্যই আলোচনা করবো এবং অ্যাজ ওয়েল যেরকম আমরা ডিসকাশন করি সিলভার এবং ক্রুড অয়েল, সেটারও একটা ডিসকাশন আমরা করব। ঠিক আছে, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো এটা নিফটি ফিফটি ডেলি চার্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি এখানে 21,700-র উপরে আজকে ক্লোজিং দিয়েছে। এবং এর থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো এই যে ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, যে ব্রেকডাউন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এবং অলরেডি আমরা এটা নিয়ে ডিসকাশন করেছিলাম যে মার্কেট এখানে কিন্তু বাউন্স ব্যাক একটা সম্ভাবনা থাকছে এই লেভেলটার উপরে। এবং এইটা যদি এই যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের কিন্তু হাই কিন্তু এখানে যদি খেয়ে নেয় তাহলে কিন্তু একটা আরও বেশি মুভমেন্টটা আমরা পেতে পারি। তো আমাদের যে ট্রেড লাইন ছিল, ব্রেকডাউন করেছিল, এই ট্রেড লাইনে কিন্তু আপসাইড যেই গ্যাপ ছিল 22,000 পর্যন্ত, কিন্তু এখানে একটা টার্গেট কিন্তু আমরা পেতে পারি। তো আলটিমেটলি আজকে প্রাইস অ্যাকশন কিন্তু যদি দেখা যায়, প্রাইস অ্যাকশনের দিক দিয়ে কিন্তু এর উপরে কিন্তু মার্কেট আপাতত ক্লোজিং হয়েছে। তো এটা একটা গুড থিং মার্কেটের জন্য। তো মার্কেটে একটা বুল রান আমরা দেখতে পাচ্ছি এবং আওয়ারলিতে আমরা যদি দেখি এবং ডেলি বেসিসেও আমরা যদি দেখি তাহলে কিন্তু এখানে এটা একটা ব্রেকআউট অ্যাজ এ ব্রেকআউট ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ক্যান্ডেলটা অবশ্যই ইম্পর্টেন্ট ফর, আমরা জানি যে 1 ফেব্রুয়ারি আমাদের বাজেট আছে। তো বাজেটের জন্য এটাও খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেল এবং একটা পজিটিভনেস বাজেটে আমরা হয়তো দেখতে পেতে পারি। ঠিক আছে, তো মার্কেটে একটা ভালো রকম পজিটিভনেস এখানে কিন্তু দেখতে পেতে পারি। বাজেটের ঠিক আগেই এরকম একটা ভালো মুভমেন্ট করছে মার্কেট। তো মেবি 22,000 থেকে 22,200 যে লেভেল অল টাইম হাই, তার থেকেও কিন্তু আরও একটা হাই, নতুন হাই বানাতে পারে মার্কেট। তো এটা আমরা অবশ্যই দেখার চেষ্টা করবো এবং চলো আজকে দেখে নেওয়া যাক আজকে পুরো দিন কীভাবে প্রাইস অ্যাকশন দেখিয়েছে মার্কেট এবং তার জন্য কী কী আমরা ট্রেড এখানে অপরচুনিটি পেয়েছি। ঠিক আছে, সেই সব নিয়ে অবশ্যই আলোচনা করি। তো আমরা লাস্ট ভিডিওতে 15 মিনিটসে দেখেছিলাম। তো কী দেখেছিলাম আমরা, তো এখানে মার্কেট কিন্তু একটা ব্রেকআউট, মানে লাস্টে এন্ডিংয়ে মার্কেট কিন্তু একটা ছোট্ট ব্রেকআউট করে কিন্তু এখানে গেছিলো। নিফটি ব্যাঙ্ক একটু বোথ কেসে আমরা দেখেছিলাম। তো আবারও সেই জিনিসটা আলোচনা করবো। তো আমরা যদি দেখি এখানটা কিন্তু একটা ব্রেকআউট ছিল এবং ব্যাঙ্ক নিফটিতেও একটা ব্রেকআউট ছিল। ঠিক আছে, এটা 15 মিনিটসে আছে। তো এইখান থেকে লেভেলে যদি দেখি এখানেও কিন্তু একটা ব্রেকআউট পাচ্ছি। তো মোটামুটি ব্রেকআউট করে কিন্তু মার্কেট রয়েছিল এবং এখানে যদি দেখি 21,400 লেভেলের উপরে। ঠিক আছে, 21,400 450 লেভেল, এবং এই লেভেলটাও আমরা ইম্পর্টেন্ট করেছিলাম যে 21,400 450 লেভেল, এই লেভেলটার উপরে যদি মার্কেট গ্যাপ আপ হয়, এবং মার্কেট গ্যাপ আপও হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু অনেকটাই মার্কেট এখানে মুভমেন্ট দেখতে পাচ্ছি। তাহলে আমরা এইরকম সিচুয়েশনে অবশ্যই একটা বুলিশনেস প্ল্যান করেছিলাম। তো মার্কেট নিউট্রাল টু একটু বুলিশ থাকতে পারে এরকম আমাদের প্ল্যানিংয়ে ছিল। অবশ্যই যারা লাস্ট ভিডিও দেখেছেন তাদের ক্ষেত্রে আজকে সুবিধা হয়েছে অনেকটাই। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 21,500 কল, 21,500 কল কিন্তু ডিরেক্ট কিন্তু এখানে কিন্তু ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু ওপেন হয়েছে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 150 160 এই লেভেলটা কিন্তু এখানে কিন্তু ব্রেকআউট ছিল এখানটা 21,500 কলটা। এবং সেখানে যদি দেখতে পারি এখানে কিন্তু দারুণ মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, অলমোস্ট এটা কিন্তু প্রায় ডবলের কাছে। তো 200 বা 160-এ যদি কেউ এন্ট্রি করতেন তাহলে ডবলের বেশি দিয়েছে। এবং টার্গেটে যদি কথা বলি তো এতদূর পর্যন্ত টার্গেট ছিল। তো এই টার্গেটটাও কিন্তু আমরা যদি দেখি তো 1:2 রেসপেক্টটা কিন্তু দারুণ, মানে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড কিন্তু এটা অনেকটাই। কিন্তু আমরা যদি দেখি যে 160 সেটা কিন্তু প্রায় 360 350 পর্যন্ত ইজিলি গেছে, বা 300 পর্যন্ত আমরা যদি টার্গেট নিই তো এটা কিন্তু ডবল হয়েছে। তো 100 টাইমস আমরা বলতে পারি। ঠিক আছে, তো আমরা সেকেন্ড কন্ডিশনে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পুট সেলিংয়ের জন্য। তো 21,300 পুট সেলিং করবো, কারণ 21,300-তেই কিন্তু মার্কেট কিন্তু এখানে ব্রেকআউট দিয়েছে। তো 21,300 এই লেভেল থেকে কিন্তু আমরা পুট সেলিংয়ের অপরচুনিটি পেতে পারতাম। তো আজকের ডেট যদি আমরা দেখি তো পুটের মোটামুটি 230 235 এটা কিন্তু হাই ছিল এবং সেখান থেকে কিন্তু মার্কেট রিট্রেসমেন্ট দিয়ে কিন্তু দারুণ কিন্তু নিচে এসছে। তো এখানেও কিন্তু একটা ভালো পুট সেলিংয়ের জন্য একটা মোমেন্টও আমরা পেয়েছি। এইবার আমি একটু চলে আসবো নিফটি ব্যাংকের ক্ষেত্রে। তো নিফটি ব্যাংকের কীরকম অপরচুনিটি সেগুলো দেখবো। তো তার আগে আমরা ডেলি চার্টটা দেখে নিই এবং কালকের জন্য মার্কেট কীরকম হতে পারে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কালকের জন্য মার্কেট কীরকম থাকতে পারে। তো মার্কেট আমরা দেখতে পাচ্ছি 21,800-র কাছাকাছি কিন্তু মার্কেট আছে। তো মেবি মার্কেট 21,800-তে একটু রেঞ্জ বাউন্ড অথবা একটু সাস্টেন হতে চাইবে।
মার্কেটে 700-র উপরে, তো আমাদের দেখতে হবে 750-800 মার্কেট কি সাস্টেন হচ্ছে কিনা। তো মেবি হতে পারে একটু রিট্রেসমেন্ট করতে নিচেও আসতে পারে এবং তারপরে কিন্তু একটা আরেকটা ব্রেকআউট দিতে পারে 22,000 পর্যন্ত। তাহলে আমরা ডেলি ক্যান্ডেলে যদি প্ল্যানিং রাখি, তো অবশ্যই আমাদের এই যে ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন হয়েছিল, এই ট্রেন্ড লাইনটা অবশ্যই আমাদের ভুলে গেলে চলবে না। তো এই ট্রেন্ড লাইনে এখানে কিন্তু একটা এই যে ট্রেন্ড লাইনটা কিন্তু আবারও একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করলো। তো 21,800 লেভেল কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। তো মেবি মার্কেট এখানে একটা পজ ক্যান্ডেল হয়তো করতে পারে, তারপরে ফাইনালি একটা ব্রেকআউট দিলে সেখানে একটা ফলো আপ ক্যান্ডেল আসতে পারে। তো এই ধরনের মার্কেট আমরা দেখতে পেতে পারি। এবং আদারওয়াইজ যদি আমরা দেখি আপাতত এই যে 680, এই যে রেঞ্জটা আছে 680-র নিচে আবার যদি মার্কেট আসে, দেন আমরা বিয়ারিশ দেখতে পেতে পারি। তো যতক্ষণ এর উপরে আছে ততক্ষণ আমরা একটু বুলিশ অবশ্যই চিন্তা ভাবনা রাখতে পারি। এবার আমরা দেখে নেবো যে নিফটি ব্যাংকের জন্য কী কী অপরচুনিটি আছে, ঠিক আছে। তো নিফটি ব্যাংকে আমরা যদি দেখি, তো অলমোস্ট 1.28% আজকে নিফটি ব্যাংক বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি 45,500-এর নিচে আজকে ক্লোজিং হয়েছে এবং মার্কেট কিন্তু এটার হাই যদি দেখি 660 পর্যন্ত কিন্তু মার্কেট গেছিল, 45,600, 660 লেভেল পর্যন্ত। এবং আমরা এই যে লেভেলটা মার্ক করেছিলাম 44,500, ঠিক আছে, এই লেভেল থেকে কিন্তু মার্কেট দারুণ এখানে কিন্তু বাউন্স ব্যাক দিয়েছে এবং 46,000 পর্যন্ত আমাদের একটা প্ল্যানিং ছিল। আমরা যদি এখানে দেখি যে এই যে ক্যান্ডেলটা ছিল, এক্স্যাক্টলি এটা আমরা যদি দেখি, এটা হচ্ছে 23 জানুয়ারির ক্যান্ডেল। এই ক্যান্ডেলে কিন্তু নিফটির ক্ষেত্রে নিফটি কিন্তু এই যে ক্যান্ডেলটা কিন্তু রিকভারি করে নিয়েছে, কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখা যায় কিন্তু এটা কিন্তু এখনও পর্যন্ত রিকভারি পুরোপুরি করতে পারেনি এবং অলমোস্ট এর 50% এন্ড আউট করার চেষ্টা করেছিল, কিন্তু এখনও পর্যন্ত সাস্টেন হয়নি। তো ব্যাংক নিফটি সেই ক্ষেত্রে একটু উইকনেস দেখাচ্ছে আপাতত। সেটা মেবি সেটা কারণ হতে পারে এইচডিএফসি ব্যাংকের জন্য হয়তো। এইখানটায় যতক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে 45,500-এর উপর যতক্ষণ মার্কেট ওপেন হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা মেবি এখানে আরও একটা রিট্রেসমেন্ট দেখতে পেতে পারি মার্কেটে। তো এই যে লেভেলটা আছে, এই লেভেলের উপর মার্কেটকে আসতে হবে এবং আদারওয়াইজ যদি এই লেভেলের একটা গ্যাপ উপর এখানে কিন্তু রিটেস্ট বা সাপোর্ট করে কিন্তু যায় কিন্তু, তাহলে কিন্তু এটাও কিন্তু ব্যাংক নিফটির জন্য 46,000 লেভেল এবং এরপরে কিন্তু 46,500 লেভেল পর্যন্ত। অতএব এই যে ক্যান্ডেল হাই পর্যন্ত অবশ্যই এটা অ্যাচিভ করার সম্ভাবনা থাকছে। এইবার আমি একটু আসবো যে আজকের প্রাইস অ্যাকশন কী ছিল এবং তার রেসপেক্টে কী কী আমাদের ট্রেড নিতে পারতাম। তো নিফটি ব্যাংক নিফটি আমরা দুটোতেই ডিসকাস করেছিলাম যে লাস্ট যে 50 মিনিটসে কিন্তু দারুণ একটা রিকভারি এসেছিলো এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে রিকভারিটা সেটা খুব ভালো, দারুণ প্রাইস অ্যাকশন দেখিয়েছিল। তো আমরা যদি এখানে দেখি এক্স্যাক্ট, যদি আমি একটা ড্রয়িং এখানে করেছি, তো লাস্ট ড্রয়িংটা, তো এখানে কিন্তু ব্রেকআউট করেছিল লাস্ট পর্যন্ত, কিন্তু মার্কেটে আমরা দেখি তো ব্রেকআউট যেহেতু করেছিল 45,000-এর উপর কিন্তু মার্কেট ওপেন হয়েছে এবং এই লেভেলের উপর, ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব এই জিনিসটা, ঠিক আছে। তাহলে এই যে লেভেলটা আছে, এই লেভেলের উপর কিন্তু দারুণভাবে রিটেস্ট করে কিন্তু মার্কেট কিন্তু আজকে ওপেন হয়েছে এবং তারপর যদি দেখি তো কল সাইডেও একটা ব্রেকআউট আমরা ইজিলি পাচ্ছি, কল সাইডেও ইজিলি ব্রেকআউট পেয়েছি এবং সেখানেও দারুণ রেজাল্ট এখানে এসছে। এবং পুট সেলিংয়ের একটু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুট সেলিংয়ের জন্য একটু প্রবলেম হয়েছে পুট সেলিংয়ের, কিন্তু প্রাইস অ্যাকশন যদি বলি কিন্তু খুব দারুণ প্রাইস অ্যাকশন পুট সেলিংয়ের, কিন্তু দারুণ অপরচুনিটি, আমরা খুব একটা বুঝতে পারছি না এই জায়গাটা। তো এইখানটা একটু কনফিউজিং ছিল, ঠিক আছে, অ্যাজ পার পুট সেলিং। তো মার্কেটের ভলাটিলিটির জন্য একটা মেবি হয়েছে, তো মার্কেটে ভলাটিলিটি যেহেতু বাজেট আসছে সেখানে ভলাটিলিটি অনেক বেড়ে গেছে, তো তার জন্য একটা সেলিং পারপাসে যে খুব বেশি রেজাল্ট আমরা পাচ্ছি না। তো বাইং পারপাসে কল বাইয়ের ক্ষেত্রে কিন্তু আজকে দারুণ অপরচুনিটি ছিল ব্যাংক নিফটিতে। তো এইবার আমরা দেখে নিই যে অলমোস্ট এটা দেখতে পাচ্ছি যে এই যে লেভেলটা 46,500 এই যে লেভেলটা, এই লেভেলের উপর কিন্তু মার্কেট আপাতত আছে এবং এই যে বেজার একটা রেজিস্ট্যান্স কিন্তু ব্রেকআউটও করেছে মার্কেট, ঠিক আছে। এবং লাস্ট 50 মিনিটসে যদি দেখি এখানে কিন্তু একটা ফুল ব্যাক এসেছিলো লাস্ট এই জায়গাটায় ফুল ব্যাক এসেছিল এবং তার উপরে ক্লোজিং হয়েছে। তো মেবি হতে পারে মার্কেট 46,750 অথবা 800-এ মার্কেট আবারও গ্যাপ আপ দিতে পারে এবং দেওয়ার পর কিন্তু আবারও 46,000 লেভেল অ্যান্ড দেন আফটার 46,500 লেভেল পর্যন্ত অল টাইম এখানে অ্যাচিভ করতে পারে, ঠিক আছে। 46,500 লেভেলও ব্রেক করতে পারে। তো এই হলো নিফটি ব্যাংক নিফটি। এবার আমরা একটু আসবো সিলভার এবং ক্রুড অয়েলের কী করছে সেটা একটু দেখে নেবো। তো ক্রুড অয়েল এবং সিলভারে আমরা যেটা ডিসকাশন করেছিলাম লাস্ট ভিডিওতে, সিলভারের ক্ষেত্রে যে ডেলি যে চার্ট আছে, ডেলি চার্টের রেসপেক্টে 70,000 হচ্ছে ভালো ইম্পর্টেন্ট লেভেল এবং এখানে আমরা একটা ছোটো ব্রেকআউটও অবশ্যই দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা এখানে ছোটো ব্রেকআউটও দেখতে পাচ্ছি। তো ব্রেকআউটের উপর মার্কেট আছে 72,000 লেভেল মার্কেট, ঠিক আছে। তো ব্রেকআউট যদি এই যে ক্যান্ডেল আপাতত 71,500 যদি সাস্টেন হয়, তাহলে কিন্তু এই যে 74,000 অর্থাৎ 350 পর্যন্ত কিন্তু 73,500 পর্যন্ত যেতে পারে
এবার যদি আমি দেখি যে ক্রুডের ক্ষেত্রে আমি একটু বলে রাখি, ক্রুডের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা রেকর্ডও পেয়েছি অ্যাজ পার এতে, এবং কিন্তু এখানটায় এটাও একটা রেজিস্ট্যান্সের উপর আজকে গ্যাপ আপ হয়েছে। তো এই যে ডোজিটা ক্যান্ডেল করছে, এটা যদি সাস্টেন হয় এই লেভেলটা তাহলে তো ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ মার্কেট কিন্তু আবারও একটু নিচে আসতে পারে। 100 পর্যন্ত কিন্তু একটা রিট্রেসমেন্টের জন্য নিচে আসতে পারে মার্কেট। এবার আমরা একটু আওয়ারলিতে দেখে নেওয়ার চেষ্টা করবো। তাহলে আওয়ারলিতে আমরা কিন্তু এখানে একটা রেঞ্জ এখানে পাচ্ছি, ঠিক আছে, আওয়ারলিতে একটা প্যাটার্ন এখানে পাচ্ছি আমরা। এই রেঞ্জের মধ্যে আপাতত সিলভারকে আমরা দেখতে পাচ্ছি। এইবার আমরা যদি দেখি যে ক্রুডের ক্ষেত্রে আওয়ারলিটা আমরা দেখে নেবো। অবশ্যই ক্রুডের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট গ্যাপ আপ হয়েছে। মার্কেট গ্যাপ আপ হওয়ার পর কিন্তু এখানে একটা এঙ্গালফ করেছে। তো 6450 যে লেভেল আছে, এই লেভেলে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে মার্কেট। তো এই লেভেলটার নিচে অবশ্যই যদি আসে, অবশ্যই এই গ্যাপটা কিন্তু ফিল করার চান্সেস থাকবে। তো অলমোস্ট যে 50% কিন্তু গ্যাপ এখানে ডাউন সাইড ফিল করে দিয়েছে। তো মেবি এটা হতে পারে একটা নতুন রিট্রেসমেন্ট করে এইখান থেকে কিন্তু আবার একটা গ্যাপ ফিল করতে আসতে পারে মেবি, ঠিক আছে। তো এটা আমাদের একটু ধারণা রাখতে হবে। এইবার আমি একটু আসবো যে স্টকসটা আমরা কথা বলবো আজকে, সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে আমরা যেখানে যাব ডেলিতে আমরা দেখতে পাচ্ছি আজকে ভালো মুভমেন্ট করেছে, 4% উপর আজকে ইনক্রিজ করেছে, এবং উইকলিতে আমরা একটু যাওয়ার চেষ্টা করব। তো উইকলিতে আমরা যদি দেখি, তো উইকলিতে ক্যান্ডেল যদি আমরা দেখি, তো এখানে কিন্তু একটা আজকের রেসপেক্টে যদি বলি, তো আজকে উইকের ফার্স্ট ডে যদিও, তো এখানে কিন্তু একটা হারামি ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে, পুলিশ হারামি। তো মেবি এটা এঙ্গালফিং দিতে পারে, এবং এই যে একটা আপসাইডে আমরা একটা রেজিস্ট্যান্স বা ট্রেড লাইন যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং রেজিস্ট্যান্স যদি কথা বলি, এই রেজিস্ট্যান্স আছে 92। তাহলে এই যে লেভেলটা কিন্তু মার্কেট একটু সাপোর্ট নিতে পারে। তো মেবি যদি এটা ট্রেড লাইন ব্রেকআউট করে, তাহলে কিন্তু এখানে কিন্তু দারুণ একটা টার্গেট পেতে পারি আমরা। তো মিনিমাম এটা 100, এবং দেন আফটার একটা ভালো কিন্তু ব্রেকআউট এখানে লেভেল আসতে পারে। তো মেবি 110 একটা টার্গেট আমরা রাখতে পারি যদি ব্রেকআউটের পর। তো এখানে অলমোস্ট যদি ব্রেকআউট হয়, তো 87, 88 ব্রেকআউট দিতে পারে মার্কেট। আর যদি এখানে টাইম পাস করে কিছুদিন, তাহলে কিন্তু 83তেও ব্রেকআউট একটা আসতে পারে, ঠিক আছে। তাহলে একটা রেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছি আইডিএফসি ফার্স্ট ব্যাংক। তো এটার একটা ভালো রেজাল্ট কিন্তু একটা পেতে পারি আমরা, ভালো রিটার্ন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখাচ্ছেন, এবং যদি আপনি চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।